টাঙ্গাইলে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় জনতার তোপের মুখে জামাত নেতা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যখন প্রচারণা তুঙ্গে, ঠিক তখনই টাঙ্গাইলের ভুয়াপুরে ভোট কেনার অভিযোগে বড় ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। উপজেলার অর্জুনা ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে প্রকাশ্যে নগদ টাকা বিতরণের সময় স্থানীয় জনতার হাতে নাজেহাল হয়েছেন জামাত ইসলামীর দুই প্রভাবশালী নেতা। অভিযুক্তরা হলেন ভুয়াপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও স্থানীয় জামাত নেতা কাজী নুরুল ইসলাম এবং উপজেলা জামাতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলম। ভিডিওতে দেখা যায় নেতারা ভোটারদের হাতে হাজার টাকার করকরে নোট গুঁজে দিচ্ছেন, কিন্তু গোপনীয়তা রক্ষা করতে গিয়ে শেষ রক্ষা হয়নি। স্থানীয় সচেতন জনতা তাদের হাতে নাতে ধরে ফেলে এবং তীব্র তোপের মুখে ফেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনে দুপুরে কাজী নুরুল ইসলাম ও রবিউল আলম সহ জামাতের বেশ কয়েকজন নেতাকর্মী অর্জুনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগে যান। অভিযোগ রয়েছে, গণসংযোগের আড়ালে তারা মূলত দরিদ্র ও সাধারণ ভোটারদের টার্গেট করে নগদ অর্থের প্রলোভন দেখাচ্ছিলেন। একটি বাড়িতে জটলা পাকিয়ে ভোটারদের হাতে টাকা তুলে দেওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক ও মুরব্বী বিষয়টি দেখে ফেলেন। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন এসে তাদের ঘেরাও করে ফেলে। ঘটনার সময় ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় জামাত নেতা কাজী নুরুল ইসলাম এবং রবিউল আলম ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং তাদের হাতে 1000 টাকার নোট তুলে দিচ্ছেন। ভিডিওতে স্থানীয় জনতাকে উত্তেজিত হয়ে নেতাদের প্রশ্ন করতে শোনা যায়। জনতা জানতে চায়, নির্বাচনের আগে এভাবে টাকা বিতরণ করে তারা কি উদ্দেশ্য হাসিল করতে চাইছেন। এ সময় জামাত নেতারা কোনো সদুত্তর দিতে না পেরে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এবং তোপের মুখে স্থান ত্যাগের চেষ্টা করেন। উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচতে তারা নানা রকম অজুহাত দেখানোর চেষ্টা করলেও ভিডিওতে প্রমাণ তাদের বিপাকে ফেলে দেয়। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী নির্বাচনের আগে ভোটারদের কোনো প্রকার নগদ অর্থ, উপহার বা উপঢৌকন দেওয়া দণ্ডনীয় অপরাধ। একে সরাসরি ভোট কেনা বা নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার হিসেবে গণ্য করা হয়। স্থানীয়দের অভিযোগ, জামাত নেতারা ধর্মীয় লেবাস ও শিক্ষকদের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করছিলেন, আর তলে তলে টাকার বিনিময়ে ভোট কিনছিলেন। শিক্ষকতার মতো মহান পেশায় যুক্ত থেকে কাজী নুরুল ইসলামের এমন অনৈতিক কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামাতের এমন কর্মকাণ্ডে তারা হতবাক। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন, তারা মুখে নীতির কথা বলে, কিন্তু বাস্তবে টাকার বিনিময়ে আমাদের ঈমান কেনার চেষ্টা করছে। আমরা তাদের টাকা প্রত্যাখ্যান করেছি এবং তাদের আটকানোর চেষ্টা করেছি। এলাকার সচেতন মহল মনে করছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতেই এমন কালো টাকার ছড়াছড়ি শুরু হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন নাগরিকরা দাবি জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিওটি আমলে নিয়ে অভিযুক্ত কাজী নুরুল ইসলাম ও রবিউল আলমের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, অন্যথায় নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও ঘটনাটি টাঙ্গাইলের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়িয়েছে।